আল্লাহর গোলাম ও যুবক, আর কতদিন বাঁচবা বলো, আর কত গুনাহ করবা বলো, আর কত গুনার দিকে দৌড়াইবা বলো। গুনাহ করতে করতে হাত না পাক, চক্ষু না পাক, জবান না পাক, শরীরটা না পাক করিয়া ফেলাইলা। এই গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবর কিন্তু আগুনের ঘর। কবর প্রত্যেকদিন আমাকে আপনাকে বলতেছে, ইয়া বানি আদম আনা বাইতুল যুলমাতি ফাহতামিলুনি সিরাজা, আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা, আনা বাইতুল গুরাবি। এ বনি আদম, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি আগুনের ঘর, আমি অন্ধকার ঘর। আমার ভিতরে আলো নাই, আধার না, আমার ভিতরে বাতাস নাই, আমার ভিতরে দরওয়াজা নাই, জানালা নাই। কবর বলতেছে আমি একাকিত্বের ঘর, আমার ভিতরে তোর সন্তান নাই, আমার ভিতরে তোমার বন্ধু নাই, আমার ভিতরে তোমার বাবা মাও নাই। কবর বলতেছে আমার ভিতরে তোমার বিবিও নাই। হে বনি আদম, ওরে দুনিয়ার ভিতরে, দুনিয়ার ঘরে আগুন লাগলে মা দৌড়াই, বাবা দৌড়াই, বিবি দৌড়াই, সন্তান দৌড়াই, বন্ধু বান্ধব পাড়া পড়শি সবাই দৌড়ায় আগুন নিবানোর জন্য। কবরের ঘরে গুনাহ নিয়া যদি যাও, ওই কবরের ঘরে কিন্তু আগুন জ্বলিয়া আছে। দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, দুনিয়ার সাধারণ আগুন, মোমবাতির আগুন। এরে যুবক ভাই, আর কত গুনাহ করলে গুনাহের স্বাদ মিটবে বলো, আর কত গুনাহ করবি বল, আর কত গুনাহ করলে তোর নেকের কাজ করতে মন চাবে বল। ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبده عبادة المخلصين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ربي زدني علما ربي زدني علما ربي زدني علما آمنت بالله صدق الله مولانا العظيم अमल से बनती है ये जन्नत भी जहन्नम अमाल से बनती है ये जन्नत भी जहन्नम ये खाक फितरत में न नारी है न नूरी ये खाक फितरत में न नारी है न नूरी इखलास की अमाल ये जन्नत की हमरा इखलास की अमाल ये जन्नत की हमरा परहज़ की मक़ासद है जो तक़वा से हसनमंद परहज़ की मक़ासद है जो तक़वा से हसनमंद बेग़ैर जो अमाल हो इख़लास व तक़वा बेग़ैर जो अमाल हो इख़लास व तक़वा बर्बाद तेरे ज़िंदगी ऐ होश नज़रमंद बर्बाद तेरे ज़िंदगी ऐ होश नज़रमंद ये दुनिया मिसे गले भाई शुधु आशार खाला घर चोख बुझिले देखबी रे मन के आपनार के बापार कथा बोलें ठीक किना कोथा होते आगमन कोथा जेते हबे रे के आनिलो की कारणे जाना नाई भवेते सुनो हाफिज बतू गुयम के गुलता जानमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद दीप्त कंठे हाफिज कहे फुलता जाकी रय कखनो एक रात की दुरत राहे बोल बुझिस ना तोर जीवन नदी पथे नौका चलाओ के रे माझी भाई
বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম মিফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجالين بخا قرأ كلام الله بشن قديم نين الله رب العالمين বলেন, এরে বান্দার দল, আমি আল্লাহ তোমাকে এমনি বানাই নাই, এমনি তোমাকে আমি সৃষ্টি করি নাই। সৃষ্টি করার কারণ আমি আল্লাহর আছে। আমি আল্লাহ এত নাজ নিয়ামত তোরে এমনি দান করি নাই, হাজার রকমের নিয়ামত দ্বারা তোকে ভরায় দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত দিলাম, তুই বান্দা গণনা করবি, গণনা করিয়াও শেষ করতে পারবি না। এগুলো এমনি হয় নাই, এমনি দেই নাই। দুনিয়ার মানুষ একটা কাজ যদি করে, ওই কাজের পিছনে উদ্দেশ্য আছে না নাই? সবাই বলেন। শুধুমাত্র এক শ্রেণীর মানুষ উদ্দেশ্যহীন কাজ করে, তাদেরকে আমাদের ভাষায় পাগল বলি, ঠিক কিনা? দুনিয়ার মানুষ পাগল ছাড়া অন্য কেউ এমন নাই যারা উদ্দেশ্য না নিয়ে কাজ করে। পাগলের কাজের কোনো উদ্দেশ্য নাই, ঠিক কি ঠিক না? এই মাইক বানানো হইল, উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? মাইক বানানো হইল আওয়াজ দেওয়ার জন্য। মাইক যদি আওয়াজ না দেয়, এইটা গুণের মাইক না, কথা কোন ঠিক কিনা? এই বাতি বানানো হইল আলো দেওয়ার জন্য। এই বাতি যদি আলো না দেয়, এইটা গুণের বাতি না। গুণের বাতি কেউ, গুণের বাতি না হইলে কেউ ঘরেও রাখবে না, ডাস্টবিনে ফেলায় দিবে। এই মাইক যদি আওয়াজ না দেয়, এইটা কিন্তু গুণের মাইক না, কেউ ব্যবহার করবে না। ও নবীর উম্মতের দল, মানুষ আল্লাহ বানাইছে মানুষের গুণে ইবাদত করা। ইবাদত একটা আম শব্দ। নামাজ পড়াটাও ইবাদত, রোজা রাখাটাও ইবাদত, হজ যাকাত করাও ইবাদত, দান ও সাদকা করাও ইবাদত, সব মূলে সমষ্টিগত ইবাদত। ইবাদত এইটা একটা আম শব্দ, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আমি আল্লাহ বানাইলাম ইবাদতের জন্য। সব মাখলুকাতকে বানাইলাম মানুষের জন্য। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার যা বানাইলাম সব মানুষের জন্য দুনিয়াতে বানাইলাম, আর এই মানুষকে আমি আল্লাহ বানাইলাম আখিরাতের জন্য। আখিরাতের ময়দানে উঠাবে আমার আল্লাহ, আখিরাতের ময়দানে উঠায়া প্রশ্ন করবে, বল, হিসাব চাওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা বল, দুনিয়াতে নামাজ পড়েছিলা কিনা একটু জবাব দিয়া বলো। সর্বপ্রথম ওই ময়দানে মাহশারে উঠানোর পর
আমাকে আপনাকে বলা হবে না, অন্য কোনো প্রশ্ন করা হবে না। সর্বপ্রথম যেই প্রশ্ন আমাকে আপনাকে করা হবে, বল নামাজ পড়েছিল কিনা। নামাজের হিসাব চাওয়া হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তোর জন্য দুনিয়াতে যা দেখো সব তোর জন্য বানাইলাম, তুই খাবি, আমার ইবাদত করবি। হাজার রকমের ফল আমি আল্লাহ দিলাম, হরেক রকমের গোশত দিলাম, মাছ দিলাম, আবার একই মাছের ভিতরে আমি আল্লাহ হাজার রকমের সবজি দিলাম। ঠিক কি ঠিক না? এরে নবীর উম্মতের দল, ইলিশ মাছ মাথার মাছে এক মজা, গাধার মাছে আর এক মজা, ল্যাঞ্জায় আর এক মজা। ঠিক কি ঠিক না? একটা গরু জবাই দেন, ওর মাথার গোশে একরকম মজা, ওর চুটের ভিতরে আর এক রকম মজা, সিনাতে আর এক রকম মজা। কথা বলেন ঠিক কি ঠিক না? রানের গোশে আর এক রকম। সব বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আল্লাহ বলে সব তোরে দিলাম, খাও, সব খাইয়া আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, সব আমি আল্লাহ তোরে দিলাম, বিনিময়ে তুই আমি আল্লাহর গোলামি করবি, গোলাম হবি। আমি আল্লাহর নেয়ামত খাইয়া যারা আমার গোলামি করবি, আমার নেয়ামতের হিসাব দেওয়া লাগবে না। আর যারা আমার নেয়ামত ভক্ষণ করিয়া আমার গোলামি ইবাদত করবি না, আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমার নেয়ামতের হিসাবও আমি আল্লাহ ছাড়ব না। নেয়ামত খাওয়ার পর ইবাদত করলে হিসাব নেওয়া হবে না, ইবাদত না করলে হিসাব ছাড়াও হবে না। নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আশরাফুল মাখলুকাত বানায় দিলাম। এই জমিনের ভিতর আমার আল্লাহ 18,000 মান ইখতিলাফ কম বেশি হতে পারে প্রাণী আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জমিনের ভিতর আমার আল্লাহ 18,000 মাখলুকাত বানায়েছেন। প্রশ্ন করতে পারেন কোথায় 18,000 মাখলুকাত? তো আমরা নিজ চোখে দেখতে পারি না। একজন বৈজ্ঞানিক নাম হলো ডাক্তার জেরক্স, প্রাণী বিশেষজ্ঞ, আল্লাহর বান্দা প্রাণী বিশেষজ্ঞ, একটা কিতাব লিখেছেন প্রাণী বিশেষজ্ঞ, প্রাণী বিষের উপরে একটা কিতাব লিখেছেন। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ পাক যতটা প্রাণী স্থল ভাগে না বানাইছে, বনে জঙ্গলে আল্লাহ এর থেকে ডাবল বানাইছে। সুবহানাল্লাহ। বনে জঙ্গলে আল্লাহ যতটা প্রাণী না বানাইছে, এর থেকে আরো ডাবলের ডাবল প্রাণী আল্লাহ বানাইছে সাগরের ভিতর। আরে বান্দা তুই নজর করে দেখ, সব এই মাখলুকাতের ভিতর আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠ বানায় দিলাম। আমি আল্লাহ তোর নামের শুরুতে বলে দিলাম আশরাফুল মাখলুকাত। এ বান্দা তুই দামি, তুই আশরাফুল মাখলুকাত, সবার সেরা। কিসের দিক থেকে সবার সেরা হইলা? তুমি বেশি খাইতে পারো এই জন্য সবার সেরা বলে না, না। প্রাণী বিশেষজ্ঞ কোন ডাক দিয়া কয়, দৈনন্দিন একটা বাঘের দৈনন্দিন গোশত খাবার লাগে 17 থেকে 17.5 কেজি। 17.5 কেজি গোশত খাওয়ার জন্য 1-2 জন 3 জন মানুষে পারবে না। ঠিক কি ঠিক না? এ নবীর উম্মতের দল, 17.5 কেজি গোশত একটা প্রাণী বাঘের খাবার লাগলো। তুমি তো 17.5 কেজি খাবার খাইতে পারো না, খাবারের দিক থেকে তুমি দুর্বল। ঠিক কি ঠিক না? শক্তির দিক থেকে তুমি দামি বলে না, না। মানুষের থেকে একটা হাতির গায়ে অনেক বেশি শক্তি। বড় বড় মোটা মোটা গাছ সব দিয়া পেঁচাইয়া একটা যখন টান দেয়, মূল থেকে উবড়ায় এসে যায়। কথা কোন ঠিক কি ঠিক না?
একটা গাছ হাতি টান দিলে উঠিয়া গেল। এ মানুষের দল, মানুষের দ্বারা সম্ভব? সম্ভব আছে নাকি? এরে নবীর উম্মত, কুরবানির দিনের ঘটনা। একটা গরুরে রশি দিয়া পেঁচায়া জমিনের ভিতরে শুয়াইয়া 7-8 জন মিলিয়া গরুটারে জবাই দেওয়ার জন্য আস্ত সুন্দরভাবে চাপিয়া ধরিছে। গরুটা চাপিয়া ধরার পর 7 জন ধরছে। যখন একটু সামান্য ছুরি চালাইছে, এমন জোরে একটা ছুটা দিয়েছে, সঙ্গে সঙ্গে 7 জন মানুষ 7 দিকে লুটায়া পড়েছে। তার মানে আমার থেকে শক্তিধর আমার গোয়ালের ভিতরে বসবাস করে। কথা কোন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, কই তুমি কিসের দিক থেকে দামি হইলা? দৃষ্টি শক্তি কি তোমার বেশি? বলে না না। হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখা হয় মানুষের থেকে বেশি দেখতে পায় একটা পাখি, নাম হলো শকুন পাখি। কথা কোন ঠিক কিনা? শকুন আকাশের উপরে উঠে যায়, ও আকাশ থেকে জমিনের দিকে 1000 মাইল দূর থেকে যখন নজর দেয়, ওই সময় নিচের একটা বস্তুকে সুন্দরভাবে দেখতে পাই। ও নবীর উম্মতের দল, নাকের ঘ্রাণের দিক থেকে মানুষ কি দামি? বলে না না, এখানেও দুর্বল। কেমন দুর্বল? বলে একটা পিপিলিকা অনেক দূরের ঘ্রাণ তার নাকের ভিতরে পাই, অথচ এত ছোট। কথা কোন ঠিক কিনা? পিপিলিকার নাকের ঘ্রাণ মানুষের থেকে বেশি, শকুনের চোখের দৃষ্টি মানুষের থেকে বেশি। এ আল্লাহর গোলাম, খানার দিক থেকে বাঘ আমার থেকে বেশি, শক্তির দিক থেকে গরু আমার থেকে বেশি, হাতি আমার থেকে শক্তিধর। অথচ দেখা গেল সব মাখলুকাত গুলো বান্দার গোলামি করে। আল্লাহ বলেন তুমি এতটাই দুর্বল, সামান্য একটা মশার কাছেও তুমি দুর্বল। কথা কোন ঠিক কি ঠিক না? এত দুর্বল আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহু আইয়ুখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে মানুষ তুই দুর্বল, এতটাই দুর্বল একটা মশার কাছে আমার বানানো প্রাণী, আল্লাহর বানানো মাখলুক সামান্য ছোট একটা মশার কাছে মানুষ দুর্বল। রাত্রের বেলা মশারি যদি না টাঙায় ঘুমাইতেও পারে না। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলে আমার মাখলুকাতের কাছে তো তুমি দুর্বলই দুর্বল। তুমি নিজের হাতে একটা চেয়ার বানাইলা, এই চেয়ারের কাছেও তুমি দুর্বল। এ মানুষ তুই ভাবিয়া চিন্তা দেখো, এই কারেন্ট বানাইলো মানুষ, এই মানুষ কারেন্টের কাছেও দুর্বল। কথা কোন ঠিক কি ঠিক না? কারেন্টে ধরলে কারেন্ট মারা যায় না, মানুষ মারা যায়। ঠিক কি ঠিক না? বাস প্লেন সব বানাইলো মানুষ, বাস অ্যাক্সিডেন্ট হয় মানুষ নাকি বাস মারা যায়? বলেন। মোটর সাইকেল বানাইলো মানুষ, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় মানুষ। আল্লাহ বলে আমার প্রাণীর কাছে তো তুমি দুর্বলই দুর্বল। নিজের হাতে যা বানাইলা তার কাছেও তুমি দুর্বল। এই চেয়ারটা যদি স্টেজ থেকে পড়ে যায়, এরে আল্লাহর গোলাম যারা স্টেজের নিচে বসা আছেন, এই চেয়ারটা যদি কোনো বান্দার ঘাড়ের উপরে পড়ে যায়, চেয়ারের কোনো ক্ষতি হবে না, বরং কোন মানুষের ঘাড়ের উপরে চেয়ারটা পড়ে গেলে মানুষ মারা যাবে। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন আমার মাখলুকাতের কাছে তুমি দুর্বলই দুর্বল। তুমি নিজের হাতে বানাইলা চেয়ার, তার কাছে তুমি দুর্বল। তুমি নিজের হাতে বানাইছো বেলেট, তুমি বেলেটের কাছেও দুর্বল। এ আল্লাহর বান্দা তুই বিদ্যুতের কাছেও দুর্বল, আগুনের কাছেও দুর্বল। এ নবীর উম্মতের দল, সব থেকে তুই দুর্বল। বলে দুর্বল প্রাণী এত দামি কেমনে হইল? দুর্বল তো দামি হওয়ার কথা না, কারণ দুর্বলের তো কোনো দাম নাই। কথা কোন ঠিক কি ঠিক না?
এরে নবীর উম্মতের দল দুর্বল হওয়ার পরে কেন আশরাফুল মাখলুকাত? প্রশ্ন আসে না আসে না? কথা বলেন, বুঝতেছেন কথা? আমি আপনি আল্লাহ বললেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ সব থেকে দুর্বল। আল্লাহ বলেন দুর্বল ভাবেই বানাইলাম। এই দুর্বল এত দামি, আবার বলেন আশরাফুল মাখলুকাত। কেমনে এমন হইল? দুর্বল আবার দামি কেমনে? দূরের কোনো জবাব দেওয়া লাগবে না, ভালো করে একটু ভাবিয়া নেন। একটা মায়ের 5টা সন্তান, এই 5 সন্তানের ভিতর বড়টা হঠাৎ কইরা কান্নার আওয়াজ। মা ডাক দিয়া কয় কি ব্যাপার, কান্না কেন করো? সন্তান বলে মা খানা খাবো। ডাক দিয়া কয় যা রান্না ঘরে রান্না করা, ওখান থেকে লইয়া খাও। মেজোটাও কান্না করলে কয় কি প্রয়োজন বল? আমার একটা কাপড়ের প্রয়োজন, আমার পায়জামার প্রয়োজন, জামার প্রয়োজন, আলনায় রাখা জানেও কি মা এমন বলে দেয় না? কিন্তু হঠাৎ কইরা যখন সব থেকে ছোট বাচ্চাটা, 2 মাসের শিশু বাচ্চাটা যখন ওয়া ওয়া কান্নার আওয়াজ, 2 মাসের ছোট্ট বাচ্চাটা যখন কান্নার আওয়াজ, ওই সময় মা উঠান ঝাড়ু দিতেছিল, মার হাতের ভিতর থেকে ঝাড়ুটা পড়ে যায়। মা রান্না করতেছিল, রান্না বন্ধ করে দেয়। মা সব ফেলাইয়া সন্তানের কাছে হাজির হয়ে যায়। কি ব্যাপার মা, তোমার বড় সন্তান কান্না করলো, তুমি আইলা না। মেজোটাও কান্না করলো, তুমি আইলা না। ছোট সন্তান কান্না করা মাত্র সব ফেলায়া দিলা, কারণটা কি বলো? মা ডাক দিয়া কয় আমার বড় সন্তান নিজের কাম নিজে করতে পারে, নিজের যা কিছু প্রয়োজন নিজে বলতে পারে, কিন্তু আমার 2 মাসের যেই ছোট সন্তান, ও নিজের কথা বলতে পারে না, ও নিজের খানা নিজে খাইতে পারে না, ও নিজে কিছুই বলতে পারে না, ওর কখন কিসের প্রয়োজন বলতে পারে না, ও কখন কি লাগবে বলতে পারে না। ওর ভিতরে একটাই আওয়াজ, ওয়া ওয়া কান্নার আওয়াজ। আর ওর দুর্বল, সব থেকে দুর্বল। ও দুর্বল হওয়ার কারণে ওর কান্না শুনিয়ে আমি মা উঠান ঝাড়ু দিতে পারি না। ওর কান্নার আওয়াজ পাইলে আমি মা রান্না করতে পারি না। ওর কান্নার আওয়াজে আমার সব কিছু বন্ধ হয়ে যায়, কারণ ও দুর্বল। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার সব মাখলুকাতের ভিতরে আমি মানুষকে বানাইলাম বড় দুর্বল। এই মানুষ দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহর কাছে দামি, আমি আল্লাহর কাছে এত দামি। এজন্যই বললাম আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাত গুনাহ করবে, আমি আল্লাহ এই গুনাহগুলো মাফ করার মাধ্যম দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে দিতে চায় না। আল্লাহ বলেন তোদেরকে আমি জান্নাতে দিতে চাই, আমি আল্লাহ জাহান্নামে দিতে চাই না। এ মানুষ তোদেরকে আমি আল্লাহ বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য না, তোদেরকে বানাইলাম জান্নাতে দেওয়ার জন্য। বিনিময়ে কি লাগবে? আমল লাগবে, গুণের মানুষ হওয়া লাগবে। আমার আল্লাহ গুণের মানুষকে জাহান্নামে দিবে না, তবে যারা গুণের মানুষ হবে না তাদেরকেও জান্নাতে দিবে না। এরে নবীর উম্মতের দল, এ আল্লাহর গোলাম, এ যুবক ভাই, ভালো করে দিলের কানটা লাগাইয়া শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বললেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। ইবাদতগুলো আমার আল্লাহ করার জন্য আদেশ দিলেন। এ নবীর উম্মতের দল, এই ইবাদত আল্লাহর জন্য করার জন্য বললেন। ইবাদত এইটা আম শব্দ আগেই বলেছিলাম, তবে ইবাদত যা তা করলে আল্লাহর কাছে কবুল হবে না।
দুইটা মাধ্যম লাগবে, ইবাদত কবুলের দুইটা মাধ্যম লাগবে। এক নাম্বার রেজা বিল কাজা, দুই নাম্বার তরিকায়ে রাসূল। এক নাম্বার আল্লাহর বিধান মুআফিক হওয়া লাগবে, দুই নাম্বার রাসূলের তরিকায় হওয়া লাগবে। এই দুইটার মাধ্যমে যদি ইবাদত করে, এই দুইটা মাধ্যমে যদি বান্দা কোনো কাজ করে, বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাবে, এই হাঁটাটাও তার জন্য হবে ইবাদত। বান্দা খানা খাবে, এই খানা খাওয়াটাও হবে তার জন্য ইবাদত। যেই বান্দা আল্লাহর রাজি রাসূলের তরিকায় নামাজ পড়বে, এইটাও তার ইবাদত। আর আল্লাহর বিধান নামাজ যদি আল্লাহর বিধানে না হয়, রাসূলের তরিকায় না হয়, নামাজও যদি হয়, ওইটা আল্লাহর কাছে ইবাদত হবে না। আল্লাহর বিধান রাসূলের তরিকায় রোজা না হইলে রোজাও হবে না। ও নবীর উম্মতের দল, নামাজ পড়াটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। এই নামাজ পড়াটা যদি আল্লাহর বিধান রাসূলের তরিকায় না হয়, ইবাদত হবে না। যেমন ভাবে সূর্য উপরে আসার সময় নামাজ পড়া যাবে, কথা বলেন, মাথার উপর সূর্য থাকলে নামাজ পড়লে হবে না, বরং গুনাহ। সূর্য ওঠার সময় নামাজ পড়া গুনাহ। এ আল্লাহর গোলাম, আল্লাহর বিধান রাসূলের তরিকায় নামাজ যখন পড়া দরকার তখন পড়লে সওয়াব। রোজা রাখা যায় না বছরে 5 দিন, রমজানের 30টা রোজা রাখার পর আল্লাহর বান্দা যদি কয় ঈদের দিনও রোজা রাখবো, সওয়াব না গুনাহ? আরো জোরে বলেন। ঈদের দিনে রোজা রাখা যায় না, যারা ঈদের দিন রোজা রাখবা ওইটা আল্লাহর কাছে ইবাদত হবে না, বরং কেউ যদি রোজা রাখিয়া দেয় ওইটা তার জন্য গুনাহ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, দান ও সাদকা সব হবে ইবাদত। ঘুমানোও হবে ইবাদত, হাসি দেওয়াও হবে ইবাদত, খানা খাওয়াও হবে ইবাদত, রাস্তায় চলাটাও হবে ইবাদত। দুইটা মাধ্যম লাগবে। কয়টা? এক নাম্বার আল্লাহর বিধান, দুই নাম্বার রাসূলের তরিকা। তখন ঠিক কি ঠিক না? এই দুইটা বিধান মুআফিক যা করবেন, যা বলবেন, সব হবে ইবাদত। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, হাল তাদরুনা মানিল মুফলিস? আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই সাহাবারা বলো, আমার উম্মতের ভিতরে সবথেকে দেউলিয়া, সবথেকে অসহায় কে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, বলো সবথেকে অসহায় ব্যক্তিকে একটু বলে দাও। আল্লাহর পয়গম্বর এমন কথা বলার পর, মায়ার নবী এমন কথা বলার পর সাহাবীরা ডাক দিয়া কয়, ইন্নাল মুফলিসা ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ ওয়ালা মাতাআলা। আল্লাহর পয়গম্বর যখন সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা বলো বলো বলো, আমার উম্মতের সবথেকে অসহায় কোন ব্যক্তি? সাহাবারা সঙ্গে সঙ্গে বললেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআলা, যেই বান্দার টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, ধন দৌলত নাই, ও সবথেকে অসহায়। আল্লাহর পয়গম্বর বলেন, না না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহর পয়গম্বর কয়, আমার উম্মতের সবথেকে অসহায় ওই উম্মত, যেই উম্মত কিয়ামতের ময়দানে নামাজের স্তূপ নিয়ে দাঁড়াবে। আমার ওই উম্মত যে কিয়ামতের ময়দানে রোজার স্তূপ নিয়ে দাঁড়াবে, যাকাতের স্তূপ নিয়ে দাঁড়াবে, আমলের স্তূপ নিয়ে দাঁড়ায়া যাবে। এক পর্যায়ে আল্লাহ পয়গম্বর বলেন, মানুষ তার কাছে আসবে, মানুষ তার কাছে আইসা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, وقد شتم هذا وأكل مال هذا
ও আল্লাহ, এই মানুষটা সেই মানুষ দুনিয়ার ভিতর এই বান্দা আমার মাল আত্মসাৎ করেছিল, জোরপূর্বক নিয়েছিল। ওয়া আকালা মালা হাযা, আমার সম্পদ জোরপূর্বক আকজ করে নিয়েছিল। আমি দুনিয়ার ভিতরে বিচার পাই নাই, বড় পাওয়ারফুল মানুষ ছিল। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, ওর ক্ষমতার পাওয়ার ছিল, ক্ষমতার পাওয়ার দিয়ে আমার জমিন দখল করেছিল। ও আল্লাহ, দুনিয়াতে বিচার আমি কারো থেকে পাই নাই, আজকে আপনার কাছে যেহেতু হাজিরা দিয়ে দিল, ও আল্লাহ আমি বিচার চাই, আজকে আপনি আমার বিচারটা করিয়া দেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এর আমলের স্তূপ থেকে বান্দাকে দিয়া দাও। আজকে তোমার আমলের স্তূপ থেকে ওই বান্দাকে দিয়ে দাও যার জমিন তুমি দখল করেছিলা। নেক আমল থেকে ওই বান্দাকে নেক দিয়ে দেওয়া হবে, গুনাহগুলো ওর আমল নামায় দিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে আর একজন আসবে, ওয়াসাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা, আর একজন আয়েশা বলবে, ও আল্লাহ, বিনা কারণে আমার রক্ত ঝরাছিল, আমাকে বিনা কারণে একটা চড় মেরেছিল, আমি কিছুই তাকে বলি নাই। ওর ক্ষমতার পাওয়ার ছিল, অমুক দল করতো, তমুক দল করতো, এজন্য ওর ক্ষমতা ছিল, পাওয়ারের দ্বারা আমাকে একটা চড় মেরেছিল, আমার শরীর থেকে রক্ত ঝরাইছিল। বিচার পাই নাই রে মালিক, আজকে আপনার কাছে যেহেতু হাজিরা দিয়া দিল, ও আল্লাহ, দুনিয়াতে আমি বিচার পাই নাই রে মালিক, আজকে আপনি বিচার করে দেন। আয় আল্লাহ, আজকে আমার মারার প্রতিদান দিয়া দেন, রক্তের বদলা আজকে আপনি দিয়া দেন। আল্লাহ পাক বলবে, দিয়া দাও। কি দিবা আজকে, তারে দিয়া দাও। এমন বলার পর আল্লাহর বান্দা কিছুই যখন দিতে পারবে না, এক পর্যায়ে আল্লাহ বলবে, তোর আমল নামা থেকে তাকে আমল দিয়া দাও, তোর আমল নামার আমল তাকে দিয়া দাও, গুনাহগুলো তার আমল নামার সব ওর আমল নামায় দিয়ে দে। এমন ভাবে আমল কাটতে কাটতে এক পর্যায়ে দেখা যাবে এমন কিছু বোন আসবে, আয়েশা আল্লাহর কাছে বলবে, ভাইদের ব্যাপারে বিচার দায়ের করবে। ও আল্লাহ পাক, ভাই নিজে দখল করিয়া খাইছে, আমাকে দেয় না, আসলে মারতে গেছে। এমন ভাই আছে না নাই? এমন ডাকাত আছে না নাই? কথা বলে, এ ডাকাতের দল, দুনিয়াতে তুমি এখন আরাম আইশ করে যাও, কবরে যাওয়া লাগবে মিথ্যা না, ওই কবরে হিসাব দেওয়াও লাগবে। দুনিয়ায় হয়তো বোন রেখা দেয়া দিলি, দুনিয়ায় হয়তো বোন রে ফাঁকি দিয়া দিলি, আমার আল্লাহর কেমনে ফাঁকি দিবি? আমার আল্লাহর কাছে তোরে যাওয়া ই লাগবে। এই মাল সম্পদ ফাঁকি দিয়া, এই মাল সম্পদ আত্মসাৎ কইরা দুনিয়ার ভিতরে থেকে চলিয়া যাইবি। ওই বোন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন দাঁড়ায় যাবে, বলবে, আল্লাহ, এইটা হলো আমার সেই ভাই, দুনিয়ার ভিতরে আমার বাবার সম্পদ আমাকে দেয় নাই, ও আল্লাহ, বিচার আমি পাই নাই, আজকে আপনি বিচার করে দেন। এমন কথা বলার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এই ডাকার, তোর বোনকে আজকে আমল নামা থেকে নেকি দিয়ে দাও। বোনের জমি ফাঁকি দিয়া হজ করছো 2 বার, মনে করছো বড় হাজি, আমার কাছ থেকে মাপ পেয়ে যাবি? না না, এমন হবে না। আজকে হজ করছো, আমল নামাই নেকি সঞ্চয় করছো, এই আমল নামা থেকে তোর বোনকে দিয়া দে। এ হাজী সাহেবের দল, খবরদার, বোনের সম্পদ ফাঁকি দিও না। ওই সম্পদ ফাঁকি দিয়া তুমি ওই সম্পদের উপরে যা কিছু করিয়া খাইবা, রোজা রাখবা, সাহারি করবা, ইফতারি করবা, মনে করতেছো সিজদা দিতে দিতে কপাল কালো বানায়া ফেললাম। হ্যাঁ হ্যাঁ, ভালো, আমার আমলের অভাব নাই, আমার মতো এমন আমল বলা আর কে আছে? না রে আল্লাহর বান্দা, এই মাল সম্পদ ফাঁকি দেওয়ার কারণে এই সিজদার কপাল নিয়া আল্লাহর কাছে হাজিরা দিবি, কোনো লাভ হবে না, হবে না। এ আল্লাহর গোলামেরা, ওই দিন আল্লাহ বলবে, আমল নামার হজের নেকি গেল, বোন
বোনকে দিয়ে দাও। বোনের আমল নামার গুনাহগুলো ভাইয়ের আমল নামায় দিয়ে দিবে। এক পর্যায়ে অবস্থা এমন হয়ে যাবে নেকের পাল্লা একেবারে শূন্য। নেকের পাল্লা শূন্য হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। এইবার ডাক দিয়া বলবে যাও, এখন তুই জাহান্নামে চলে যাও। তোর আমল নামায় কোনো আমল নাই, তোর নেক আমল কিছু তোর আমল নামার ভিতরে নাই। রোজার আমল নিয়ে উঠছিলি, যাকাতের আমল নিয়ে উঠছিলি, হজের আমল নিয়ে উঠছিলি, নামাজের আমল নিয়ে উঠেছিলি। আল্লাহর বান্দা তুই দুনিয়ার ভিতরে গুনাহ করার কারণে সব আমল মানুষকে দিয়ে দিয়েছো। এখন আর কোনো আমল নাই তোর, এখন গুনাহ দ্বারা আমল নামা ভরপুর হয়ে গেছে। সুতরাং তোকে এখন জান্নাতেও দেওয়া যাবে না। যা যা বান্দা আজকে জাহান্নামে চলে যা। আল্লাহর নবী বলে আমার উম্মতের সব থেকে অসহায় হলো ওই মানুষ যার আমল নামার স্তূপ নিয়ে উঠার পরেও খালি হাতে জাহান্নামে যাওয়া লাগবে। এ আল্লাহর গোলাম, এ বল্লভপুরের যুবক ভাইয়েরা, এ বৃদ্ধ বাবাজিরা, যেই কথাগুলো শুনতেছেন শুধু কান শুক করলে হবে না, এই কথাগুলো বুঝতে হবে, আমলের নিয়ত করতে হবে। যারা বোনের জমি ফাঁকি দিয়েছেন, দিয়ে দেওয়ার নিয়ত করতে হবে। বলি না এখানেই আছেন, এমন অনেক ভাই আছে যারা বোনের সম্পদ ফাঁকি দিয়েছে, অন্যের সম্পদ ফাঁকি দিয়েছে। এমন অনেক ভাই আছে যারা এই রকম ভাবে অন্যকে জোরপূর্বক মেরেছে। আল্লাহর দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগ দিয়া আল্লাহর ওই বান্দার কাছ থেকে মাপ চাইয়া কবরে যাও। কারণ আমার আল্লাহ দুইটা হক, একটা হলো বান্দার আল্লাহর হক, দুই নাম্বার বান্দার হক। বান্দা যদি মাপ না করে আমার আল্লাহ ক্ষমা করবে না। তবে যদি আল্লাহর হক ফাঁকি দিয়া কেউ কবরে যায় আমার আল্লাহ মাফ করলেও করতে পারে, তবে বান্দার হক আমার আল্লাহ মাফ করবে না। এজন্য দুনিয়ায় থাকতে থাকতে ক্ষমা চাও, এই ক্ষমা চাইয়া এরপরে কবরে যাও, মাফ পেয়ে যাবা। এই আল্লাহর গোলামেরা দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন কয়জন বলেন? আরো জোরে বলেন। 10 জন দুনিয়ার ভিতর থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এক নম্বরে নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক নম্বরে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। অথচ আবু বকর একদিন ঘরের ভিতরে বইসা বইসা কান্নার আওয়াজ। মায়ার নবী আয়েশা কয়, ও আবু বকর, কি ব্যাপার, আপনি কেন কান্না করেন? ও আবু বকর কেন কান্না করেন? আবু বকর সিদ্দিক কয়, পয়গম্বর, কান্না করি আল্লাহর কোরআনের আয়াত সূরা বাকারার 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের জান ও মাল ক্রয় করেছেন, আল্লাহ পাক বিনিময়ে জান্নাত দিবেন। এই ওয়াদা আল্লাহ দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলে, এই আয়াতের কারণে আমি আবু বকর কান্না করি। আল্লাহর পয়গম্বর বলে, ও আবু বকর, এই আয়াত তো কান্নার আয়াত না, এইটা তো খুশির আয়াত, কেন আপনি কান্না করেন বলেন? আবু বকর বলে, পয়গম্বর, আপনি মনে করেন খুশির আয়াত, আমি আবু বকর দেখি এইটা কান্নার আয়াত। কেন তুমি কান্নার আয়াত দেখো? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহ জান্নাত দিবেন, বিনিময়ে আমাদেরকে দুনিয়াতে জান এবং জানো মাল আল্লাহর পথে দেওয়া লাগবে। এখন দুনিয়াতে নামাজ পড়তেছি, এই নামাজ আল্লাহর কাছে কবুল হলো কিনা বড় ভয়। আল্লাহর জন্য রোজা রাখতেছি, কবুল হলো কিনা ভয়। ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে আল্লাহ যদি ডাক দিয়া বলে, এ আবু বকর আমল করেছো কিসের জন্য? আমি যদি বলি জান্নাতের জন্য। আল্লাহ যদি ডাক দিয়া কয়, আবু বকর
তোমার আমল তোমারে আমি ফিরাইয়া দিলাম, পছন্দ হয় নাই, আমার বিনিময়ে জান্নাত দিতে চেয়েছিলাম, আমার জান্নাতটা আজকে তুমি ফিরাইয়া দাও। ওই ময়দানে মাহশারে আমি আবু বকর বিপদে পড়ে যাব, ওই দিন আমার কি উপায় হবে? আমার আল্লাহ আমার থেকে যখন জান্নাতটা ছিনিয়ে নিবে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ওই দিন যদি আল্লাহ বলে আমল তোমারে ফিরাইয়া দিলাম, জান্নাতটা আজকে ফিরাইয়া দাও, আমার আল্লাহ যদি জান্নাত ফিরাইয়া নেয়, আবু বকর, আমি আবু বকরের জন্য জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ও পয়গম্বর, এজন্য আমি আবু বকর কান্না করি। এরে আল্লাহর গোলাম, নামাজ পড়তেছো, কবুল হলো কিনা? নামাজটা রাসূলের তরিকায় হলো কিনা? আল্লাহর বিধান মুআফিক হলো কিনা? এইটা যদি কেউ ধরায় দিতে চায়, একটু ভুল ধরায় দিতে যাই, ভাই তোমার নামাজ হয় না, তুমি এমন ভাবে নামাজ পড়ো নামাজ শুদ্ধ হয়ে যাবে। ভুল ধরায় দিলে অনেক মানুষ কষ্ট পায়, আছে না নাই? আমি এখন বোন ভাইয়ের সম্পদের কথা বললাম, অনেক ভাই আমার প্রতি বেজার হয়ে যাবে। এই আল্লাহর গোলামেরা কোরআন হাদিসের সঠিক কথাগুলো বললে অনেক মানুষ বেজার হয়, আছে না নাই? এরে আল্লাহর গোলাম, অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকাও। সাহাবারা একজন আরেকজনের আয়না হিসেবে কাজ করতেন, একজন আরেকজনের ভুল ধরায় দিতেন, ভুল ধরায় দিলে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনের ভিতরে পাওয়া যায় খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে একজন নারী আসলো। এক নারী আসার পরে ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমি জিনা করছি, আপনার কাছে আসছি, বিচার করে দেন। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, এখনো তার কল্লা কেন ফেলাও না? ও জিনা করছে, আমার কাছে এসে স্বীকারোক্তি দেয়, এ সাহাবারা ওর কল্লা এখনো ফেলাও না কেন? পাশে দাঁড়ায় ছিলেন হযরতে খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ডাক দিয়া কয়, ওমর দাঁড়ান। যেই আলীর ব্যাপারে আমার পয়গম্বর বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা। এ ওমর, আলী ডাক দিয়া কইরে, ওমর দাঁড়াও, মহিলার কল্লা ফেলায় দিতে যাও, দাঁড়াও, কল্লা ফেলায়ও না। সে হয়তো দোষ করেছে, গর্ভের বাচ্চাটা কোনো দোষ করে নাই, গর্ভের বাচ্চার তো কোনো দোষ নাই, গর্ভের বাচ্চা হইতে দাও। ওই বাচ্চা যখন নিজে নিজের কাজ করতে পারবে, তখন তার গর্দান ফেলাইবা, নচেত আল্লাহর কাছে দায়ী হয়ে যাবা। ওমর রাদিয়াল্লাহু আনহু ভুল করতেছিলেন, আলী যখনই ধরায়া দিলেন, সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়া কয়, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আলী আজকে তুমি যদি না হইতা, আমি ওমর হয়তো হালাক হয়ে যাইতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বাইতুল্লাহ সফর তাওয়াফ করতেছে, তাওয়াফ করতে 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 হযরত আসওয়াদে চুম্বন করিয়া ডাক দিয়া কয়, রে হযরত আসওয়াদ, আমার পয়গম্বর যদি তোরে চুমা না লাগাইতো, আমি ওমর তোরে চুমা দিতাম না। কারণটা কি? তুই পাথর মানুষকে উপকার করতে পারো না, ক্ষতিও করতে পারো না। এমন বলার পর পাশে ছিলেন আলী, ডাক দিয়া কই, ভাই ওমর এমন কথা বলবেন না, কারণ আমার পয়গম্বর বলেছেন, এই হযরত আসওয়াদের কাছে বান্দা যদি এসে যায়, বান্দা যদি চুম্বন লাগায় দেয়, দূরের থেকে হাত ইশারা কইরাও যদি হযরত আসওয়াদের সামনে দাঁড়ায়, বান্দার গুনাহগুলো চম্বুকের নাই টেনে নাই, টেনে নাই। এটা জান্নাতি পাথর, বান্দার গুনাহগুলো টেনে নাই, উপকার হয় না। কে বলেছে? ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, তারা ভুল ধরায়া দিলে খুশি হইতেন, কৃতজ্ঞতা স্বীকার করতেন। বর্তমান জামানায় ভুলের উপরে কায়েম থাকতে চাই, ভুল ধরায়া দিলে কষ্ট পায়, আছে না নাই? এরে আল্লাহর গোলাম যুবক, আর কতদিন বাঁচবা বলো?
আর কত গুনাহ করবা বলো, আর কত গুনার দিকে দৌড়াইবা বলো। গুনাহ করতে করতে হাত না পাক, চক্ষু না পাক, জবান না পাক, শরীরটা না পাক করিয়া ফেলাইলা। এই গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবর কিন্তু আগুনের ঘর। কবর প্রত্যেকদিন আমাকে আপনাকে বলতেছে, ইয়া বানি আদম আনা বাইতুদ দুলমাতি ফাহতামিলুনি সিরাজা, আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা, আনা বাইতুল গুরাবি। এ বনি আদম, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি আগুনের ঘর, আমি অন্ধকার ঘর। আমার ভিতরে আলো নাই, আধার না, আমার ভিতরে বাতাস নাই, আমার ভিতরে দরওয়াজা নাই, জানালা নাই। কবর বলতেছে আমি একাকিত্বের ঘর, আমার ভিতরে তোর সন্তান নাই, আমার ভিতরে তোমার বন্ধু নাই, আমার ভিতরে তোমার বাবা মাও নাই। কবর বলতেছে আমার ভিতরে তোমার বিবিও নাই। হে বনি আদম, ওরে দুনিয়ার ভিতরে, দুনিয়ার ঘরে আগুন লাগলে মা দৌড়াই, বাবা দৌড়াই, বিবি দৌড়াই, সন্তান দৌড়াই, বন্ধু বান্ধব পাড়া পড়শি সবাই দৌড়াই আগুন নিভানোর জন্য। কবরের ঘরে গুনাহ নিয়া যদি যাও, ওই কবরের ঘরে কিন্তু আগুন জ্বলিয়া আছে। দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, দুনিয়ার সাধারণ আগুন, মোমবাতির আগুন। এরে যুবক ভাই, আর কত গুনাহ করলে গুনাহের স্বাদ মিটবে বলো? আর কত গুনাহ করবি বল? আর কত গুনাহ করলে তোর নেকের কাজ করতে মন চাবে বল? আর কত গুনাহ করলে গুনাহের স্বাদ মিটবে বলো? আর কত গুনাহ করিয়া নেকের দিকে ফিরবা একটু বলো? ওই আগুন জ্বলিয়া আছে, দুনিয়ার মোমবাতির আগুনে একটু হাত লাগাইয়া দেখো, কত সেকেন্ড রাখতে পারবা? ওরে দুনিয়ার সব থেকে নরমাল আগুন মোমবাতির আগুন। দুনিয়ার আগুনের থেকে লক্ষ কোটি কোটি গুণের তেজ ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর। এ আল্লাহর গোলাম, ওই দুনিয়ার আগুনের থেকে কবরের আগুন এতটাই ভয়ঙ্কর। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ এতটাই মারাত্মক কঠিন আগুন, ওই আগুন কাছে আসার আগ দিয়া শরীরের গোশতগুলো মোমের মতো গলিয়া যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দুনিয়ার ভিতর বেনামাজি নাফরমানের কবরের ভিতর, দুনিয়াতে যারা নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, আল্লাহর বিধান মানবে না, এ পর্দার অন্তরালের মা, নিজের পর্দায় রাখিও আর বেপরদাই চলিও না। মায়ার নবী বলেন, চার গুণে গুণান্বিত নারী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা মিন আজজি আবওয়াবিল জান্নাহ ইনশাআ। আল্লাহর নবী বলেন, যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা হবে জান্নাতের 8 দরওয়াজা দিয়ে ঢুকতে পারবে। চার গুণে গুণান্বিত নারী বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। এক নাম্বার গুণ, যেই নারী সময় সঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার রমজানের রোজা রাখবে। 3 নাম্বার নিজেকে পর্দায় রাখবে, ইজ্জত হেফাজত করবে। 4 নাম্বার স্বামীর খেদমত করবে। ওই নারী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই আল্লাহর বান্দিরা নিজের 4 গুণে গুণান্বিত বানাও। ফাতেমার সাথে জান্নাতে যদি যেতে চাও, খাদিজাতুল কুবরার সাথে যদি জান্নাতে যেতে চাও, 4 গুণে গুণান্বিত আমল করো, 4 গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করো। এই যুবক ভাইয়েরা, ওই কবরের সাপের থেকে যদি বাঁচতে চাও, নেক আমল করো। মায়ার নবী বলেছেন, এতটাই মারাত্মক বিষধর সাপ বেনামাজি নাফরমানের কবরের ভিতর 70 থেকে 99টা সাপ ঢুকিয়া যাবে। একটা সাপ যদি দুনিয়ার ভিতরে মুখ বাহির করিয়া একটা নিঃশ্বাস ছাড়তো,
পুরা জমিনটা জ্বলিয়া তামা হয়ে যাইতো, একটা উদ্ভিদ জন্মাইতো না। এই আল্লাহর গোলাম এই সাপ থেকে যদি বাঁচতে চান, আগুন থেকে যদি বাঁচতে চান, আমল করেন, নিজের আমল দ্বারা আবৃত করে নেন। এতদিন গুনাহ করছে, নিয়ত করেন আর গুনাহ করব না। আল্লাহর কাছে মাফ চাওয়ার নিয়ত করেন, মাফ চাইলে মাফ করে দিবেন আমার আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। বান্দা গুনাহ করার পর, এই গুনাহ হওয়ার পর বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে নাই, আমার আল্লাহ এমন ভাবে মাফ করে দেয় কেমন জানি বান্দা জীবনে গুনাহই করে নাই। ও আল্লাহর বান্দারা, গুনাহের দিকে তাকাও, মাথাটা নিচের দিকে দিয়ে দাও, গুনাহের কথা স্মরণ করো। ও আল্লাহর বান্দারা, কত গুনাহ করছো, কত গুনাহ করলাম, একটু গুনাহের কথা ভাবো। তওবা করার দেখো একটু নিয়ত করতে পারো কিনা। গুনাহের দিকে তাকায়া তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে আমার আল্লাহরে দুইটা হাত দেখাইয়া দেন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন, আমরা গুনাহ করিয়া ফেলাইছি, গুনাহগার আপনার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, মেহেরবানি করে জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। তওবাওয়ালা হাত হিসেবে কবুল করে নেন। তওবার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, আমিন। সকলের কাছে দোয়া চাই।